দীর্ঘ লাইন দেখে মনে হবে কোনো টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছেন হাজার হাজার মানুষ। তারা কেউ সিনেমার টিকিট কিনতে আসেননি, কোনো সরকারি সেবাও নিতে আসেননি। অবাক করার বিষয় হলো আস্ত জীবন্ত মাছ গিলে খাওয়ার জন্য সবাই এখানে অপেক্ষা করছেন। উদ্দেশ্য একটাই, হাঁপানি ও শ্বাসকষ্ট থেকে মুক্তি পাওয়া। কিন্তু প্রশ্ন হলো, জীবন্ত মাছ গিলে খেয়ে সত্যি রোগ সারানো সম্ভব? হাঁপানি ও শ্বাসকষ্টের উপশমের আশায় এসব মানুষের ঢল নেমেছে ভারতের হায়দ্রাবাদের নামপল্লী এক্সিবিশন গ্রাউন্ডে। সেখানে জীবন্ত একটি মাছের ভেতরে বিশেষ ভেষজ মিশ্রণ ভরে অংশগ্রহণকারীদের গিলে খাওয়ানো হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আয়োজকদের দাবি, এই পদ্ধতি শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যায় উপকার করে। মঙ্গলবার অনুষ্ঠিত এই আয়োজনে হাজারো মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের পালার অপেক্ষা করেন। ভিড় সামলাতে আয়োজকদের বেশ বেগ পেতে হয়। অংশগ্রহণকারীদের অনেকে জানান, দীর্ঘদিনের হাঁপানি, কাশি ও শ্বাসকষ্টের সমস্যার কারণে তারা এখানে এসেছেন। पूरा भारत से आदमी आ रहा है सर इधर को, हैदराबाद को, नामपल्ली मैदान। প্রায় 181 বছর ধরে বাথিনী ফিশ প্রসাদম নামে পরিচিত এই আয়োজন পরিচালনা করে আসছে বাথিনী গৌড় পরিবার। তাদের দাবি, 1845 সালে এক হিন্দু সাধুর কাছ থেকে পাওয়া একটি গোপন ভেষজ ফর্মুলা তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে বিনামূল্যে বিতরণ করে আসছেন। তবে এই পদ্ধতি নিয়ে বিতর্ক কম নয়। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বহুবার এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। স্বাধীন চিকিৎসা গবেষণাতেও হাঁপানি নিরাময়ে এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। বরং বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জীবন্ত মাছ গিলে খাওয়ার ফলে শ্বাসরোধ সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। তবুও বিশ্বাসের টানে প্রতি বছর হাজারো মানুষ ভিড় করেন এই ব্যতিক্রমী আয়োজনে। তারেক আজিজ খান, NPB।